ঠিক আছে। এই আমাদের 4 নং পাইকপাড়া ইউনিয়নের বন্যা সর্বশেষ অবস্থা। এই যে দেখতেছেন আপনার বাড়ির ভিতর দিয়ে কি পানি চলে আসতেছে, আমরা আপনাদেরকে দেখাইতে পারতেছি। এই যে আমরা আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকতেছি। আমরা 3-4 দিন ধরে আমরা এই বন্যা পরিস্থিতি মোকাবিলা করতেছি। আমাদের ইউনিয়নবাসীর খুব ভয়াবহ অবস্থা। সবাই এই যে আপনারা দেখেন একটা বাড়ির সামনে একটা বাড়ির মাটির ওয়াল এরকম দস্যা পড়ে যাইতেছে। এই যে গাছ এভাবে দস্যা পড়ছে। হ্যাঁ, আমরা এই এলাকার মানুষ অত্যন্ত নিরীহ নির্যাতিতভাবে তারা আছে। প্রশাসন বা কোনো জায়গায় থেকে কোন ধরনের রেসপন্স করা হইতেছে না। হ্যাঁ, নাও তুমি মোবাইলটা নাও, মেট্রি চাইছি। এই যে আপনাদেরকে আমরা দেখাইতেছি, আমরা এই যে দেখতেছি আস্তে আস্তে সামনে যাচ্ছি। যে রাস্তা মানুষ ঢুকে এটা মনে হইতেছে নদীর স্রোতের মতো দেখাও। এই যে দেখেন যে আমরা বাড়িতে আছি, বাড়ির মধ্যে আছি। বৃষ্টি পড়তেছে। এই যে দেখেন আপনারা একটা ঘর, এই ঘরটাও ভাঙা পড়ছে। হ্যাঁ, সাথে বক্তব্য বলেন আপনারা কেমনে আসুন, কিতা অবস্থা কই, কিতা অবস্থা আপনারা? অবস্থা আমরা একবারে কাজ করার বাবা আমরা কিতা করতে আমরা দেখো ঘরে ধরে সব ভাঙিয়া পড়ে যাচ্ছে। আমরা আজকে কয়দিন যাবত এই পানি? আজকে তো একটা 2 সপ্তাহ জানা নেই এরকম ধরে পানি। কেউ কোনো খোঁজ খবর নিছেন আপনারা? না না, খালগুনা ফোটা দেখি নিল, কইরা নিল। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখুন আমরা এমপি মহোদয়ের জানাইতাছি যে এই অবস্থা আপনারা আমরা প্রতিটা জায়গায় পর্যবেক্ষণ করতেছি। যারা যারা ক্ষতিগ্রস্ত হইতেছে তারা আমরা একটা তালিকা করতেছি। এদিকটা একটু দেখায় এই যে একটা ঘর ভাঙিয়ে পড়ছে, এই যে একটা ওয়াল ভাঙিয়ে পড়ছে এদিক দিয়ে। আমরা সামনে আরেকটা ঘরের সামনে আসো। ঘরের মধ্যে কি পানির স্রোত, একদম ঘরের মানে আপনার পানি কি ঘরে ঢুকছে? নাই তো একভাবে না একভাবে তো শাস্তি হোক আর যে কোনো ভাবে তো এখান থেকে বসাই দিবা না মশলা এই দিকটা দেখা যায় সমুদ্র হয়ে গেছে গিয়া। আপনারা বাড়িটা পানি উঠছে আর সামান্য সময় গেলে তো বাড়িটা আরো বেশি ক্ষতিগ্রস্ত হইব। তা আপনারা তখন যা আমরা চেষ্টা করছি যারা ঘরের ভিতরে ঘরে ঢুকতেছি, আমরা একটা ঘরে ঢুকতেছি আস্তে আস্তে দেখেন দেখা যায়নি। এই যে দেখেন আপনার ঘরের মধ্যে পানি, এই যে দেখা যায় লাইট হয়। আচ্ছা আপনারা দেখুন ঘরের ভিতরে আসো, এই দিকটাও আমরা দেখাইতে পারতেছি যে ঘরের মধ্যে কি পরিমাণ পানি। এই যে দেখেন এই যে ঘরের মধ্যে পানি, কাঠের মধ্যে পানি, মুরুখ আছে। এই যে দেখেন কাঠের চুলা, এই যে আমরা ঘরের মধ্যে ঢুকছি। এই যে চুলা ছিল প্রথমে উপরে, এখন এই চুলাটা আরো উপরে উঠছে, কিন্তু মানুষের খাবার দাবার নাই, কিচ্ছু নাই, মানুষ অসহায় আছে। এই যে দেখেন এই যে আমরা একটু সামনে রেখেছিলাম, এই যে দেখেন পানি জীবন সবকিছু একদম যা আছে একদম করি, একদম একটা মানুষের যেভাবে অনুপযোগী। আপনারা একটু সামনে দিক দেন, আমরা একটু দেখাই সামনে সামনে। আচ্ছা না এদিকে আগুন সম্ভব, এদিকে আগুন সম্ভব না, আমার ফ্যান বিজলি দিবি গিয়া। মানুষ অন্য করে গেছে, কিন্তু পাশানি মানুষের অনেক ক্ষতি নিয়ে দাঁড়িয়েছে। বন্যা সবসময় থাকতো না, বন্যার পরিস্থিতির মোকাবেলায় কোনো লোক
নাই আমরা একজন অভিভাবক আছেন আমরা আরে গরমিতে করে আদম আনবে আপনার ঘরের আমরা তালিকা নিতেছি এরপরও আমরা চাইতেছি যে অন্তত পক্ষে আমার ব্যক্তিগত তরফ থেকে আমাদের অন্তত খুব না খাবার জন্য আমার ব্যক্তিগত চেষ্টা করবো আপনাদের ভালো হয় কিছু নেই আপনার আমি হারমোনি আমি তো জানাইতে পারবো কেন বুঝছেন নি হ্যাঁ ঠিক আছে আমরা জানাই এমপি সাহেব খিদা কইছ না সামনের সপ্তাহ ইনশাআল্লাহ এমপি সাহেব হালকা আইতাছেন আমরা চেষ্টা করবো কেন নিয়ে আসার না বুঝছেন নি আমাকে যাইব ঘুরে যাইব ঘরের পাশে 4 ফুট পানি মানুষ আর এখানে থাকার মতো কোনো উপযোগী না এই যে দরজা যেখানে আমরা পানি আছে এই যে ঘরের দরজা এই কিছু কিছু পরিবার শুকনা জায়গায় গেছে কিছু কিছু পরিবার আবার আছে এই যে এটার বিখ্যাত গরু কি পরিমাণে এই যে 2টা 3টা গরু আছে কিন্তু এদের এইটা মানুষেরও কষ্ট হইতেছে পাশাপাশি গরু ছাগলেরও কষ্ট হইতেছে এখানে আছে এই যে দেখেন আমি একটা ঘরে যাই দেখেন এই যে দেখেন পানি এদিকে আইন আপনার একটু এদিক দেন একটু সামনে আপনি এগুলো আসুন কেমনে সামনে একবার এগুলো আপনি আসুন কেমনে কষ্ট করে এখানে দেখতেছি পানি আপনি পানি ইচ্ছা কত নিবা সমুদ্রের মতন এটা শুকনা জায়গায় আপনি এখন পর্যন্ত যাই না ফেরে যাওয়ার তো আর আশ্রয় নাই যাইতে সবাই করতে পানি সাফ হয়ে ডুববো না লেখা ডুববো বুঝছেন নি আমরা এমপি মহোদয়ের কাছে আমরা জানাইনি বুঝছেন নি আমরা এমপি মহোদয়ের কাছে কইতাছি কালকে উনি আসবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ওই জায়গা নিয়ে আসার আইন আমি দেখাইতাছি বড় আপনার রাস্তার মধ্যে গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা নাই মানুষের ভাইও ভাইও মসজিদের দ্বারা যাইও হিন্দি কোনা তো দিয়া পানি মসজিদ কিছু কিছু স্বার্থনীতি মানুষের কারণে বর্তমানেও বালুর জীবন চলে এই বালুর কারণে নষ্ট করে একবারে জীবন নষ্ট করে ছেড়ে দিছে কিছু কিছু লোক যাওয়ার মতো স্বার্থের জন্য হাজার হাজার মানুষ জন্ম দিতে এই যে দেখেন আপনার একটা গাড়ি আসতেছে এই গাড়ি আসলে সব কিছু তুলে নিতেছে বাংলা আছে আমরা দেখছি কেন দেখাও এই যে গাড়ি কঠিন অবস্থার সম্মুখীন হয়েছে 1 মিনিট আগে বলছিলাম যে গাড়ি দেবে আপনারা দেখে যান রাস্তা ভাঙনের কারণে গাড়িটা একটা বিপজ্জনক পরিস্থিতি কিন্তু পুলিশ প্রশাসনের গাড়ি সোনারঘাট থানার যিনি তারা দেখাশোনার জন্য আসছিলেন তিনি তারাই নিজেই পাতে পড়ে গেছেন এখন বাঁচাইবেন কে রক্ষা করার জন্য তারা আসছেন কিন্তু রক্ষা করার মতো কোনো ব্যবস্থা নাই কিন্তু এখানে আপনারা সোনারঘাটের 2 জন
জন পুলিশ কর্মকর্তা ছিলেন এদের মধ্যে, কিন্তু এইভাবে গাড়ি রাখতে পড়ছে। আমার মনে হইতেছে আর কিছুক্ষণ পরে এদিকে কোনো মানুষ চলাচলের মতো ব্যবস্থা থাকবে না। আমরা চাইতেছি, বারবার চাইতেছি অন্তত পক্ষে যারার কারণে আজকে এই বন্যা, কোনো সময় এই দিকে এই বন্যার সূত্রপাত হয় নাই, বালু নেওয়ার কারণে, এই সোনার সাইড ভাঙ্গার কারণে এখন পানি দিকে উঠে যায়, যে কারণে মানসিকভাবে উঠেছে। এইটা যদি প্রশাসনিকভাবে বন্ধ না করা হয় তাইলে মানুষের চুপি এলাকার মানুষ এই এলাকা থাকতে হবে, এই এলাকাটা একটা সমুদ্রে পরিণত হবে। আমরা চাই এই যে গাড়িটা শুরু উঠছে এদিক দিয়ে একটু সামনে আমরা দেখা দিচ্ছি। আসেন মসজিদে ভাই ঢুকতে আজকে মসজিদে রাস্তা কোনটা, সাইড কোনটা, জমি কোনটা, পরিবেশ নাই। আমরা সবসময় চেষ্টা করতেছি, ব্যক্তিগতভাবে চেষ্টা করি, আমাদের কাছে কিছু নাই। আমাদের বাজার আমরা বিত্তবান যারা আহ্বান জানাইতেছি, আমাদের ভিডিও করো একটা। আমাদের যারা আছে সবাই আমরা চাইতেছি, আমার ভিডিওর মধ্যে আহ্বান জানাইতেছি, সবাই আপনারা দুঃসময় একটু পাশে দাঁড়ান। বন্যা কোনোদিন থাকবে না, হ্যাঁ, দুঃসময়ে যারা পাশে থাকবে এদের কথা মানুষ মনে রাখবে। ভিডিও করে দাও না, থাকবে থাকবে। সর্বশেষ বন্যা পরিস্থিতি দেখতেছেন, এই যে আমরা একটা গাড়ি আসতেছে আমরা দেখতে পারতেছি, কিন্তু এই যে রোড দেয়া, রোড ব্লক। মসজিদটা কালকে করছি, এই যে দেখতেছেন আপনারা, আমি দেখাই যে একটা বাড়ির ভিতর দিয়ে কিভাবে পানি ঢুকতেছে। যদি একটা বাড়ির ভিতরে গিয়ে এইভাবে পানি ঢুকে তাইলে কি একটা মানুষ থাকতে পারে না। হ্যাঁ, একটা বাড়িতে বোঝা যাইতেছে যে একটা সমুদ্র, আসলে এটা বাড়ি নাকি সমুদ্র বোঝা বড়ই কঠিন। এই যে আমরা সার্বক্ষণিক আমরা দেখাইতে পারতেছি যে আমাদের আপডেট, রাস্তার অবস্থা খুব খারাপ, খুব ভয়ানক। হ্যাঁ, আমরা সর্বশেষ আমরা কিচ্ছু করার থাকলো না, আমরা শুধু আকাশের দিকে তাকিয়ে থাকানো ছাড়া কিচ্ছু করার থাকলো না। সব কিছু আল্লাহ যেন হেফাজত করেন। আমি লাইভ থেকে